রাধে রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর সমবেত সকল গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী আমার সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমুখী মায়েরা, সর্বপ্রথমেই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের চরণে এবং বাবা ভৈরবের শ্রী চরণে শতকোটি দণ্ডবত জানিয়ে এবং এখানে উপস্থিত যত বিজ্ঞ কীর্তনিয়াগণ আছেন তাদের চরণে এবং সেই সাথে আপনাদের মতো ভক্তবৃন্দ এবং সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে জানাই শত শত কোটি প্রণাম। লীলার মধ্যে হয়তো অনেক ত্রুটি হতে পারে, জানি না আমি আপনাদের কতটা আনন্দ দিতে পারছি বা বোঝাতে পারছি, কারণ আমি অনেক ছোট, এখনো কীর্তনজি কি রতন, হ্যাঁ আজও আমার অনুভূতি হলো না এ যে এক মহামূল্য রত্ন, যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে, বাবা মহাদেব যিনি পঞ্চমুখে যে নাম শেষ করতে পারেন, যে সহস্র বদন হার মেনেছে, অশীতগিরি সম সিন্ধু জলপাত্র তরুবর শাখা লেখনে লিখিত সারদা সর্বকাল নাম নচস্ফুরত বশ্রী গোবিন্দ গুণগান। কালীর মণি যদি হতো বৃহৎ পর্বত, কালীর আধার অর্থাৎ পাত্র যদি হতো বৃহৎ সমুদ্র, আর মা সারদা যদি সর্বকাল ধরে নিজ হাতে গোবিন্দের গুণ কথা লিখতে, তার নাহি হতো শেষ। সহস্র বদন হার মেরেছে, সেখানে আমার এক বদনে আমি কি করে সেই গোবিন্দের নাম গুণানুগুণ কীর্তন করব? তাজ গোবিন্দের কৃপা, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা, গুরুজনের আশীর্বাদ, বাবা ভৈরবের অবশ্যই কৃপা ছিল, তাই আসলে একটু দাঁড়াবার সুযোগ হয়েছে, একটু কৃষ্ণ নাম গাইবার সুযোগ হয়েছে। তাই লীলার মধ্যে কোনো ত্রুটি হলে সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবে এবং সকলে আমায় নিজ নিজ চরণধূলি একটু আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবে, যেন আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, চলে একদিন সবাইকে যেতে হবে, কেউ চিরদিন থাকতে আসে, শুধু এই জন্মে বলবো না, একটু এই আশীর্বাদটুকু করবে যেন জনম জনম এভাবেই যেন কৃষ্ণ নাম গেয়ে যেতে পারি এবং জনম জনম যেন এভাবেই সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবায় আমি লাগতে পারি। আরেকটি কথা না বললেই নয়, আমার বাদিকে, ওকে আপনারা দেখে চিনতে পেরেছেন কিনা জানি না, আমার ছোট ছোট ভাই কৃষ্ণ গোপাল, ও যে আমার এই মহাপ্রভুর সম্পদ, এই শ্রীখল নিজের কাঁধে তুলে নিয়েছে। এই শ্রীখল কাঁধে থাকা মানে মহাপ্রভুর কৃপা, আর মহাপ্রভুর কৃপা আশীর্বাদ সর্বদাই ওর সাথে আছে, নইলে এই শ্রীখল কেউ কাঁধে বইতে পারে না, যেটা আমার মহাপ্রভুর সম্পদ। তার আশীর্বাদ করবেন ওর মাথায় দিয়ে নিজ নিজ চরণ, যেন অনেক বড় হতে পারে এবং এভাবেই যেন আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগতে পারে, আর জনম জনম যেন আমার মহাপ্রভুর সম্পদ কাঁধে করে বইতে পারে। আমার কীর্তন শিক্ষা গুরু আমার দাদা স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, তাই আজ যে লীলাটি আমি পরিবেশন করছি বা আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু এক শ্রী গোবিন্দের রূপ বর্ণন লীলা। এত সময় আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা ব্রজলীলায় প্রবেশ করব। তাই ব্রজলীলায় প্রবেশ করতে হলে, ব্রজলীলা আস্বাদন করতে হলে আগে বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে যেতে হলে মুখে রাধা নাম বলতে হবে আর উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হবে। তো চলুন সবাই মিলে আজ আমরা মনটাকে নিয়ে বৃন্দাবনে যাই। রাধে 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 রাধে। উলুধ্বনি
গাড়িও বন্ধ হয়ে যাবে, বৃন্দাবনে যাওয়ার গাড়ি আর যাবে না উলুধ্বনি বন্ধ হলে। হ্যাঁ, জোরে, যত জোর আছে গলায় মায়েদের তত জোরে উলুধ্বনি করতে হবে। রাধে রাধে। আজকে ভৈরব তোলা, আজকে জেনে যাক, সবাই জেনে যাক যে আজকে এখানে কীর্তন হচ্ছে, মায়েরা সবাই এখানে এসেছেন, এটা সবাই যেন জানতে পারে। ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, এখানে অনেক যেন বুঝতে পারে সবাই যে ভৈরবতলার কমিটি সত্যি, ভক্তবৃন্দ যা আছে সত্যি ভক্ত, রাধারানীর ভক্ত, উলুধ্বনির জোরে যেন বুঝতে পারে। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। সবাই মিলে একটু তালি দেবেন। মেরে বাঁকে বিহারি मेरे बाके बिहारी लाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। ताल कोথায় ताल राधे 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 আমি তালি
তো শুনতে পাচ্ছি না। পেছনে কি হলো বাবারা? এদিকে হাত নয়, হাত মাথার উপরে। বলো রাধে রাধে, পেছনে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, राधे राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, राधाकुंड में, राधे राधे, राधाकुंड में, राधे राधे, राधाकुंड में, राधे राधे, कैसी घट में, राधे राधे, बंसी बट में, राधे राधे, निकुंज मल में, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे, सबसे बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, 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 राधे আমি বাড়ি যাবেন নাকি বললাম, সবাই হাত তুললেন, মানে বাড়ি যাবেন? কেউ উঠবেন না, আমি সবাইকে দেখছি। উঠলে সবার সঙ্গে আড়ি, আমি আর কথা বলবো না। উঠবেন, বাড়ি যাবেন? বেশ, বাড়ি গেলে হবে না। রাধে রাধে, জয়নিতাই জয় গো। শ্রীধাম বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আমার একাকিনী কক্ষে গাগরিনী যমুনায় গেলেন জল আনতে। তা যমুনায় জল আনতে যে তিনি এমন এক রূপের মানুষ দর্শন করেছে, তাই ঘরে ফিরে এসে সখীদের সঙ্গে সেটা বলছে যে সখীরে, সখী আমি যমুনায় গিয়েছিলাম জল আনতে। কেন যে গিয়েছিলাম, আজ সাঁঝের বেলা যে কেন আমি যমুনায় গিয়েছিলাম জল আনতে। যমুনায় জল আনতে যে আমি আশ্চর্য দেখে এলাম। আশ্চর্য দেখে এলি? কি দেখে এলি রাধে? সখীরা বলছে, রাধারানী তখন বলছে, কি দেখলাম জানিস? তবে শোন, আমি বেরিয়াব শোনো দেখলাম কি জানিস? ফুলের চূড়াটি মাঠে
আমার সঙ্গে জলের মাঝে সাপ লুকায়ে গেল আমি গিয়েছিলাম যমুনায় জল আনতে, কিন্তু যমুনায় জল আনতে যে আমি এমন এক রূপের মানুষ দর্শন করে এলাম জানিস। দেখলাম মাথায় ফুলের চূড়া বাঁধা, হাতে মোহন মুরলী। দেখলাম কিছু সময় পরে জলের মধ্যে কোথায় যেন লুকিয়ে গেল। ললিতা তখন বলছে, আচ্ছা রাধে, সেই রূপের মানুষটাকে তুই ছেড়ে দিলি, তাকে ধরতে পারলি না? বলছে, অমন সুন্দর রূপের মানুষকে একা একা কি ছেড়ে দেওয়া যায়? আমি তো ধরতেই গিয়েছিলাম, কিন্তু কি আশ্চর্য দেখ, আমি ওই রূপের মানুষটিকে ধরবার জন্য যেই সে জলের মধ্যে ডুবে গেল, সেই রূপের মানুষটিকে ধরবার জন্য, তাকে খুঁজবার জন্য আমি জলে ঢেউ দিই। আর জলে ঢেউ দিতেই কি হলো জানিস? পুনঃ জলে ঢেউ দিতে দেখলাম বিম্ব আচমকে, আরে পুনঃ জলে
দেখলাম দাঁড়ায়ে আছে যে, কোনো জলে ঢেউ দিতে দেখলাম দাঁড়ায়ে আছে যে, মোহন মুরলি নিয়ে, মোহন মুরলি নিয়ে, সখীরে, আমি যখন সেই রূপের মানুষটিকে ধরবার জন্য আমি জলে ঢেউ দিলাম, কি দেখলাম জানিস? জলের মধ্যে যে বিম্ব ওঠে, বিম্ব মানে কি মায়েরা আপনারা জানবে ভালো করে। আপনারা যখন নদীতে বা পুকুরে জল ভরতে যান, এই তো পাশে নদী আছে গঙ্গা, যখন নদীতে আপনারা জল ভরতে যান দেখবেন কলসিতে জল ভরলে, জল যখন ভরবেন তখন আগে জলে প্রথমে ঢেউ দিয়ে নেন, তারপরে জলটা ভরে। জলটা ভরবার সময় দেখবেন বক 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 করে শব্দ হয়, যে বিম্বগুলো ওঠে। বিম্ব বিম্বাকৃতি, যেমন গোল গোল আকৃতি, গোলাকৃতি, তো ওগুলোই হচ্ছে বিম্ব। তো রাধারানী তাই বললেন আমি পুরো জলে ঢেউ দিলাম, আর ঢেউ দিলে তো বিম্ব উঠবে। তো যত বিম্ব উঠছে দেখলাম তত শ্যাম, যত বিম্ব তত শ্যাম, মানে যতটাই বিম্ব হয়েছে ততটাই দেখছি শ্যাম বিম্বের মাঝে। কিন্তু সখী, আমি তো অত শ্যামকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি একটি শ্যামকে। কিন্তু আমি দেখলাম জলের মাঝে যত বিম্ব তত শ্যাম, তাই আমি আবার জলে ঢেউ দিলাম। তখন কি দেখলাম জানিস? তখন দেখলাম পুনঃ জলে দিতে ঢেউ, কোথাও না দেখতে কেউ। আমার জনস্থির হইল দেখি তাই রে, জনস্থির হইল দেখি তাই। জলস্থির হইল দেখি তাই। আমি যখন জলে ঢেউ দিলাম কোনোবার দেখলাম কোথাও কেউ নেই, কিন্তু জলস্থির হলে দেখি আমার শ্যাম এসে দাঁড়িয়ে আছে। যেদিকে দেখেছি তীরে উঠেও দেখছি আমার শ্যাম, জলের মধ্যে যে দেখছি আমার শ্যাম, যেদিকে দেখছি, যেদিকে তাকাচ্ছি আকাশে বাতাসে জলের স্থলে সর্বত্রই শুধু শ্যাম শ্যাম আর শ্যাম। তাই আমি উপায় স্থির করলাম, আমি জলস্থির হইলে দেখি সেখানে আসে। তাই আমি কি করলাম জানিস? তাকে যখন আর পেলাম না, তখন আমি কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। আমি কাঁদতে কাঁদতে ঘরে এলাম, কিন্তু সখী শ্যামকে দেখবা মাত্রই, আমি তখন কিন্তু ঘরে আসিনি, আমি শ্যামকে দেখবা মাত্রই তাকে জলে নেমে ধরতে গেলাম। জলে নেমে ধরতে গেলাম যখন, কর বাড়াইয়া যায় শ্যামের নাগাল নাহি পায়, কর বাড়াইয়া যায় শ্যামের নাগাল নাহি পায়। কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে ঘরে, কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে ঘরে, কাঁদিতে কাঁদিতে আইলা ঘরে ঘরে, আমি কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। কর বাড়াইয়া যায়, আমি জলে নেমে তাকে ধরতে গেলাম, কর বাড়িয়ে হাত বাড়িয়ে ধরতে গেলাম, কিন্তু শ্যামের নাগাল আমি পেলাম না। তাই কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। তারপর কি হলো জানি? হামতেও ভাগিনী না পেলাম শ্যাম গুণমণি, হামতেও ভাগিনী না পেলাম শ্যাম গুণমণি, হামতেও ভাগিনী না পেলাম শ্যাম গুণমণি, হামতেও
যখন রাধারানী সখীগণের সঙ্গে কথা বলছেন তখন বসুরামানন্দ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, রাধে তুমি যে বড় ভুল করেছো রাধে, ভালো করে না দেখে তোমার জলে নামা উচিত হয়নি। বসুরামানন্দের বাণী শুনো রাধা ঠাকুরানী, অকারণে জলে নেমেছিলে, জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে না দিলে মায়া, শ্যাম ছিল ওই কদম্বের ডালে, কদম তলে শ্যাম দাঁড়িয়েছিল, মোহন মুরলী করে নিয়ে ত্রিভঙ্গ বঙ্কে মোঠামে, কদম তলে শ্যাম দাঁড়িয়েছিল। তো সখীগণ ললিতা তখন বলছে, এই রাধে তুই তাহলে শ্যামকে কেমন দেখে এলি, আমাদের সঙ্গে একটু বর্ণনা কর, আমরাও একটু শুনি। রাধারানী বলছে, সখী রে আমি আর কেমন করে বর্ণনা করবো রে, সেই রূপের মানুষকে আমি যে দেখতে এলাম, সেই হতে ঘরে ফিরে এসে আমার দু নয়নের জলধারা যে অবিরাম বহির্গত হচ্ছে। আমি কি দেখলাম জানিস, আমি দেখলাম ও মুখ মণ্ডল সারদ চিকিবা আহা মরি রে, তরুচি কিবা আহা মরি রে, তরুচি তরুণতমা আলে রে। আমি দেখলাম ও মুখমণ্ডল শারদ সুধাকর, তনুরুচি তরুণতমা। আর দেখলাম চূড়ে ময়ূর শিখণ্ড কমণ্ডিত, আর চোরে ময়ূর শিখণ্ড কমণ্ডিত, চোরে ময়ূর শিখণ্ড কমণ্ডিত, মালতী মধুকরমা, মালতী মধুকরমা, মালতী মধুকরমা, মালতী মধুকরমা, চূড়া পরে যেন ময়ূর নাচে, চূড়া পরে যেন ময়ূর নাচে, চূড়া পরে যেন ময়ূর নাচে। চূড়া পরে যেন ময়ূর নাচে, দেখে আমারই মনে হয় চূড়া পরে যেন ময়ূর নাচে। দেখে আমারই মনে হয় শ্যাম বিনোদী আর চূড়া পরে যেন ময়ূর নাচে, চূড়া পরে যেন ময়ূর নাচে। সখীরে অসকালে আমি শ্রী যমুনায় জলান্তে যে স্বামীর রূপ দেখে ভুলে গেলাম। দেখলাম তার মাথায় ফুলের চূড়া বাঁধা, হাতে দেখলাম মোহন মুরলী, সে যেন ত্রিভুবন আলো করে দাঁড়িয়ে আছে। তা তোদের সঙ্গে আমি আর কি করে বর্ণনা করিব? সখীরা বলছে, রাধে তুই শ্যামের রূপের কথা বর্ণনা কর। বর্ণনা করবি, তবুও কিছু যেন লুকাবি না, আমরা সব তোর মুখে শুনতে চাই। রাধারানী তখন বলছে, সখী রে সখী, সখী আমি কৃষ্ণ কথা বলতে বড় ভালোবাসি,
বলে যে আশা মেটে না। কেন মেটে না? কারণ সোমবার মতো মানুষই তো মেলে না, তাই তো আমার বলে আশা মেটে না। তাই আজ যখন তোরা আমার মরণিয়া সখী মিলেছিস, তখন আমি তোদের সঙ্গে বলি, সখী তোরা আমার শিশুবেলার সাথী, আমার খেলার সাথী, আমার লীলার সাথী, তাই তো আমি তোদের সঙ্গে বলবো। আর কার সঙ্গে আমি বলবো বল? কিন্তু তোরাও যখন আমার মুখে কৃষ্ণ কথা শুনবি, শ্যামের রূপের বর্ণনা শুনবি, তোদের মনও যেন অন্যদিকে না যায়। দেখুন মা, এই যে রূপানুরা বা এর পরবর্তীতে আছে আক্ষেপানুরা, আপনারা সকাল থেকে যে যে লীলাগুলো শ্রবণ করেছেন, এই দুটি লীলা কিন্তু সম্পূর্ণ আলাদা। গোবিন্দের রূপ বর্ণন, এটা গোবিন্দের রূপের বর্ণনা। এখানে নাচানাচি নেই, হাসি ঠাট্টা নেই, কোনো কিছু নেই। গোবিন্দের রূপের কথা রাধারানী বর্ণনা করছেন যে সখী আমি শ্যামকে দেখে এলাম, কিন্তু আমি তাকে ধরতে পারলাম না। মনে হয়েছিল তাকে আমি সর্বদাই আমার হৃদয়ের মধ্যে বেঁধে রাখি, কিন্তু তাকে আমি ধরতে পারলাম না। এরপরে আছে আক্ষেপ। সেই আক্ষেপ মানে দুঃখ। আক্ষেপ, রাধারানী আক্ষেপ করে সখীদের সঙ্গে বলবেন নাচানাচি হবে কখন? রাসে যেয়ে তারপর হবে নাচানাচি। এই দুটি লীলা সম্পূর্ণ আলাদা। তা রূপের এই যে রূপ বর্ণন, এর মধ্যে আন কথা কেন বলতে নেই? কেননা আন কথা বললে, অন্য কথা বললে কোনোদিন ভগবানের লীলারস আস্বাদন করা যায় না, রূপের কথা বর্ণনা করা আর হয় না। তাই কীর্তন শুনতে এসে কোনোদিন আন কথা বলতে নেই, অন্যদিকে মন দিতে নেই, অপরাধ হয়। এগুলো একটু মনে রাখবেন আপনারা। রাধারানী আমার সখীদের বলছেন, সখী আমি তো রূপ বর্ণনা করব, কিন্তু তোরা যখন শ্রবণ করবি তোদের মন যেন অন্যদিকে না যায়, তাহলে আমার শ্যামের রূপের কথা বর্ণনা করা হবে না। কেন? বলছে হ্যাঁ রে রাধে, কেন আমরা অন্যদিকে মন দেব? তুই কৃষ্ণ সেবায় এত নিপুণা, তুই শ্যামের রূপ গুণের কথা আমাদের সঙ্গে এত নিপুণ ভাবে বর্ণনা করছিস যে আমরা মন দেব কিভাবে অন্যদিকে? তুই কৃষ্ণ কথা বলতে ভালোবাসিস, কৃষ্ণকে ভালোবাসিস, কৃষ্ণ নাম শুনতে ভালোবাসিস, তোর মুখে কৃষ্ণের রূপ গুণের কথা শ্রবণ করা যে আমাদের কোনো ভাগ্যের ব্যাপার। তাই তুই বল, তুই বল, আমরাও তোর মুখে শ্যামের রূপ গুণের কথা শ্রবণ করে আমাদের এই শ্রবণে আমরা এই শ্রবণ ধন্য করি, তোর কৃষ্ণর কথা শ্রবণ করে আমরা ধন্য হই। তুই আমাদেরকে বল, সব কিছু খুলে বল, তুই কি দেখেছিস, তুই আর কি দর্শন করেছিস? রাধারানী বলছে সখী আমি দেখলাম ও মুখমণ্ডল শারদ সুধাকর, ও মুখমণ্ডলজিত শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। অর্থাৎ শ্যামের বদন দেখলে মনে হয় যেন শারদিয়ার চন্দ্রের ন্যায়। এত নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ আমার শ্যামচাঁদ, শুধুমাত্র যে ভক্ত তাকে দর্শন করেছে সেই একমাত্র জানে। আমার শ্যামচাঁদের বদন দেখলে মনে হয় নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ, পূর্ণিমার চন্দ্রও তার কাছে হার মেনেছে। এত সুন্দর রূপের ছটা। দেখলাম তার গলায় মালতী ফুলের মালা দুলছে, হাতে মোহন মুরলী, মাথায় ফুলের চূড়া বাঁধা, ভুবন মোহন বেশে দাঁড়িয়ে আছে। তাই নাকি রাধে? হ্যাঁ রে, আমি তাই দেখলাম। কিন্তু সখী আমার বধূর গলায় যে মালতী ফুলের মালাটা দুলছে,
আমার শুধু সেটাই মনে হচ্ছে যে ওই মালা কোন ধ্বনি গেঁথেছে, কোন ধ্বনি গেঁথেছে, ধ্বনি গেঁথেছে, মালা কোন ধ্বনি গেঁথেছে, গেঁথে বুঝি দেখে নাই কোন ধ্বনি গেঁথেছে। মালা গেঁথে বুঝি দেখে না, জগতে ছেড়ে দিত না, গেঁথে বুঝি দেখে না, বলি গেছে বুঝি দেখে নাই, জগতে ছেড়ে দিত না, গেতে বুঝি দেখে নাই। গেঁথে বুঝি দেখে না, গেঁথে বুঝি দেখে না। সখী, শ্যামের গলায় যে মালতী ফুলের মালাটা দুলছে, কোন ধ্বনি ওই মালাটা গেঁথেছে আমি তাকে একবার দেখতে চাই। কেননা সে গেঁথে হয়তো আমার শ্যাম পানে বা মালা পানে ভালো করে লক্ষ্য করেনি, দেখলে সে কি আর আমার শ্যামকে এ জগতে ছেড়ে দিত? ছেড়ে দিত না। আমার শ্যামকে যে পক্ষ মাঝে সে জড়িয়ে ধরে রাখতো। সখী রে, কোন ধ্বনি মালা গেঁথেছে? ধ্বনি ধ্বনি বনি নব নাগর কিবা আহা মরি রে নাগর, 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 কিবা আহা মরি রে ধনী ধনী বনে নব নাগর কান রহই ত্রিভঙ্গ ভুবন মন মোহন। আরে রহয়িত্রী ভঙ্গ ভুবন মন মোহন। আর মধুর রলি করু আর মধুর মরণে গান করেছি গান করেছে, গান করেছে, মধুর মুরলির তানে গান করি মধুর মুরলীর তানে গান করেছে, কি মোঠামে মুরলির তানে গান করি কি মোটামে আজ ভুবন মোহন বেশে কি ভঙ্গ, কি মোটামে ভুবন মোহন বেশে দেখো, ভঙ্গ আরে ভুবন মোহন বেশে দেখো, কি মোটামে ভুবন মোহন বেশে দেখো, কি ভঙ্গ কি মোটামে মুরলীর তানে গান করেছে। সখী মোহন মুরলী করো গান গান, মোহন মুরলী করো গান। ধনী ধনী বনি নব নাগর গান রহই ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলি করু গান। বংশী গানামৃত ধাম লবণামৃত জন্মস্থান যে নাহের সোসাদ বদন, সে নয়নে কি বা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারো। অর্থাৎ বংশী গানের জন্মভূমি হচ্ছে আমার বধুর মুখমণ্ডল, আর বধুর তনুখানি লাবণ্যামৃত, তার তনু তার
কথা শুনে দার্শনিক পদকবি লীলা দর্শন করে তিনি তখন রাধারানীকে বলছেন, রাধে তুমি কি বলছো? যে কৃষ্ণ রূপ দর্শন করে না তার নয়নে বাজ পড়ুক, কিন্তু বাজ পড়লে তার দেহটা কি আর থাকবে? বলছে না না, আমি সে কথা বলিনি, সে কোনো কথা নয়। আমি কোন বাজের কথা বলেছি? আকাশের ওই বজ্রবিদ্যুৎ না, আমি বলেছি যে নয়নে কৃষ্ণ নাম শ্রবণ, যে নয়নে কৃষ্ণ রূপ দেখে না, কৃষ্ণ নাম যে শ্রবণ করে না, এ জগতে এক প্রকার পাখি আছে, তার নাম হচ্ছে বাজ পাখি। তা সেই বাজ পাখির কাছে আমার একটাই অনুরোধ, তার বাজে নয়ন উঠায় নি, তার বাজে নয়ন উঠায় নি, তার বাজে নয়ন তার বাজে নয়ন উঠায় নি, নয়নে কৃষ্ণ রূপ দেখে না, তার বাজে নয়ন উঠায় নি। নয়নে কৃষ্ণ রূপ দেখে না, বাজে নয়ন উঠায় নি। তার সেই বাজে নয়ন, যে কৃষ্ণ রূপ দর্শন করে না, তার সেই নয়ন কি নয়ন না, গোবিন্দ নয়ন দিয়েছে তাদের সেই রূপ দর্শন করবার জন্য। কিন্তু যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন করে না, তার নয়নটা হচ্ছে বাজে নয়ন। তা বাজে নয়ন বাজে সে উঠায়নি। আমি এটাই চাই, যে নয়নে কৃষ্ণ রূপ দেখে না তার সেই নয়ন রেখে কি লাভ? আবার এ তো গেল নয়নের কথা, এবার বলি শ্রবণের কথা। যে এই শ্রবণে যে কৃষ্ণ নাম শ্রবণ করে না, সেই শ্রবণ মুশিকের চালার মতো। মুশিকের চালা কি হয়? মুশিক চালা কাটে খুব, ইঁদুর চালা কাটে খুব কষ্ট করে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় কাল সাপে সেই চালা এসে বাসা করে। আমার একটাই অনুরোধ, যে শ্রবণ করে না কৃষ্ণ নাম, তার ডাকেও তার কানেও ওই কাল সাপ এসে বাসা করুক, আমি এটা চাই। আবার এই জিহ্বাতে যে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, উলুধ্বনি করে না, তার সেই জিহ্বা ভেগ দিয়ে বাসনা, আমার মনের বাসনা, তার ডাকেও অকালে কাল সমন আসবে, অকালে কাল সমন আসবে, অকালে কাল সমন আসবে, অকালে কাল সমন আসবে। সমনিত মন করিবে, অকালে কাল সমন আসবে, সমনে দমন করিবে, অকালে কাল সমন আসবে, সমনে দমন করিবে, বলি অকালে কাল সমন আসবে, সমনে দমন করিবে, অকালে কাল সমন আসবে, সমনে দমন করিবে, অকালে কাল সমন আসবে, সমনে দমন করিবে, অকালে কাল সমন আসবে। অকালে কাল সমন আসবে। যে রূপ আমি দর্শন করে এলাম, আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তাদের আমি দেখে এলাম তাদের, দেখে আমি দেখে এলাম
কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে তারে আমি দেখে এলাম সৈতারে আমি দেখে এলাম সে যে আলো করে দাঁড়ায় আছে ভঙ্গ কি মোটবে আলো করে দাঁড়িয়ে আছে দিবঙ্গ কি মোটাবে কি অঙ্গে কতই রূপ নয়নে না ধরে বেঁধেছে সে যে বিনোদিয়া বিনোদিয়া সে যে বিনোদিয়া 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 বিনোদনে বিনোদিয়া বিনোদনে বিনোদিয়া বিনোদনে উপরে ময়ূরের পাখা আমি বানাইয়া উপরে ময়ূরের পাখা আমি বানাইয়া তাই এই রাধারানীর এই কথা শুনে পদকবি তিনি দর্শন করে বলছে কি বলছে গৃহ
সখীরে আমি কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা আমি কিরূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসে রসা প্রীতি রসে রসা আবার হেন লয় মনে এতিন ভুবনে আবার হেদল আমার তুলনা নাহি কথা তুলনা নাহি কথা আবার তার তুলনা নাই তুলনা তার তুলনা নাই তুলনা সে লোনা দিব তার তুলনা নাই তুলনা তার তুলনার নাই তুলনা তার তুলনা নাই তুলনা তার তুলনা নাই তুলনা তার তুলনা নাই তুলনা তার তুলনা তুলনা নাহি কোথা তার রে তুলনা নাহি কোথা সখী তার তুলনা আমি আর কে দেব তার তো তুলনা হয় না দেখুন মা পরবর্তী সম্প্রদায় এসে গেছে আমি আর বেশি বাড়াচ্ছি না সংক্ষেপেই করছি তা আমি কি রূপ দর্শন করলাম এই রূপ দর্শন করে আমার জীবন যৌবন মন প্রাণ আত্মেন্দ্রিয় সব আমি সঁপে দিয়েছি ওই শ্যাম চরণে তাই এখনই অল্প বয়সে বড় শ্যাম রসে জড় জড় আমার না জানি কি হবে পরিণামে তাই মইনু মইনু শ্যাম অনুরাগে মনোহর মূরতি মূরতি নমক ঈশ্বর সদাই আমার হিয়ার মাঝে জাগে
রূপ বর্ণন, এটা আমার যে শেষ হবে না রে, বলে আসা মেটে না। এই রূপেরও কোনো রূপ বর্ণনেরও কোনো শেষ নেই, এ যত বলবো তত বলতেই থাকবো, এর কোনো শেষ হয় না। তো পরবর্তী সম্প্রদায় এসে গেছে, এটাই আমার শেষ আসর ছিল, তাই এবার আমার বিদায় নিয়ে চলে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সকলে কৃষ্ণ নাম করুন, ভক্ত সঙ্গ করুন, এছাড়া আর কিছুই নেই এ জগতে, সব কিছু মিথ্যা। সবাই মিলে একবার রাধে 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 রাধে, লীলা এইখানে রইল, লীলা এইখানে রহিল, এইখানে রহিল, আরে রাধা গোবিন্দের লীলা এইখানে রহিল।